বৃষ্টি ভেজে একটা সুন্দর সকাল দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো সকালে ঘুম থেকে উঠে নিয়ে দেখছি রেমাল দাদা তার খেলা শুরু করে দিয়েছে। ঝড় বৃষ্টি তো রাত থেকেই হচ্ছে, তবে আমাদের দিকে খুব একটা প্রভাব আসেনি। কিন্তু সকালবেলা উঠে নিয়ে দেখছি এরকম অবস্থা। সকালে কিন্তু বেশ বুঝতে পারছিলাম ঝড়টা প্রচুরই দিচ্ছিল। এইদিকে তেমন ক্ষয়ক্ষতি কিছু হয়নি, টুকটাক মোটামুটি গাছ টাছ পড়েছিল, এইরকমই, এর বেশি কিছু হয়নি। এটা ছিল পরের দিন। আগের দিনে আমি আর ভিডিওটা বৃষ্টির জন্য কন্টিনিউ করিনি। তো এখন দেখতে পাচ্ছ তোমরা, আমি একটা মালা নিয়ে এখানে ঘাটাঘাটি করছি। মালাটা কিন্তু বেশ নোংরা হয়ে গেছে। এটা আমাদের আগের বারে কালী পুজোর কালী ঠাকুরের মালাটা। আর এখানে নিয়েছি একটা বিসলারি জলের বোতল। এই দুটোই আমাদের বাড়িতে ছিল। ব্যাস, দুটোই বাড়িতে পড়েছিল, দুটো আমার চোখে এসে পড়লো। তাই ভাবলাম দুটোকে মিলিয়ে একটা সুন্দর কিছু রূপ দেওয়া যাক। থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে আমি কী করতে চলেছি। তো মোটামুটি নিচেরটা আমার তৈরি হয়েই গেছে। এটাকে সুন্দর করে রং করে কালার করে দিয়েছি। দেখো, চট করে কিন্তু আমি ফুলগুলো এবারে তৈরি করে নেবো। ব্যাস, ফুল তৈরি করা আমার কমপ্লিট হয়ে গেছে। এগুলো কিন্তু সেই জবা ফুলগুলো যেগুলো মালা থেকে ছিল, ওগুলো আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর এবার রেডি হয়ে গেছে আমার ফ্লাওয়ার ভাস। কেমন হয়েছে তোমরা কিন্তু সবাই জানাবে। এর আগেও আমি এরকম অনেক কিছু বানিয়েছি। এগুলো তো আমার ছোটোবেলাকার অভ্যেস। কোনো জিনিসই আমি হট করে ফেলতে চাই না, কিছু না কিছু আমার মাথায় চলেই আসে আর আমি সেটাতে সুন্দর কিছু বানিয়েও ফেলি। আগে এইসব জিনিসগুলো আমার করতে ভীষণই ভালো লাগে। তৈরি তো আমার ফ্লাওয়ার ভাস হয়ে গেছে। এবার আমি রুমের এক কোণে সুন্দর করে রেখে দিয়েছি। আর আমার রুমে সব কিছু এগুলো কিন্তু আমারই বানানো। আর এই যে পাশে একটা পুচকু দেখছো না, এটাও আমি বানিয়েছি, কিন্তু এটা আমি আর ভিডিও করিনি। এটা ছিল তারপরের দিন সকালবেলা। ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছ আমি ঝাঁটা কোদাল নিয়ে বসে পড়েছি কাজ করতে। আসলে আমার এই ফুল গাছগুলো দেখছি বেশ বড় হয়ে গেছে আর প্রচুর নোংরা হয়ে গেছে, ঘাস জন্মে গেছে। আমি কিন্তু 3 দিনের ব্লগ একটু একটু করে লম্বা করলাম, কারণ একদিনে পুরোটা ব্লগ আমার শ্যুট করা হয়নি। তো সকালবেলায় আমি কাজ করতে লেগে পড়েছি। অনেক দিন ধরে ভাবছিলাম করব, মাঝখানে আবার একটু বৃষ্টি হয়ে গেল। এখন মাটিটা কিন্তু বেশ নরম হয়েছে, তার জন্য ভাবলাম এখন পরিষ্কার করে দিই। আর আমার এই জায়গাটাতে অনেক গাছ হয়েছে, বড় হলে তো তোমাদেরকে আমি দেখাবো। আর এরপরে তো শীতকালে প্রচুর ফুল লাগাই আমরা, সেটার জন্য আবার মাটিটাও রেডি করতে হবে। তো মোটামুটি এখানে আমার ঝাঁটানো হয়ে গেছে। আর দেখো জায়গাটা বেশ সুন্দর, এতক্ষণ ফাঁকা ফাঁকা লাগছে। এটা করতে আমার বেশ সময় লেগেছে অনেকক্ষণই। আর অনেকগুলো গাছ এখানে বেরিয়ে গেছে, এই গাছগুলো বড় হলে তোমাদেরকে দেখাবো কেমন ফুল হয়। আর এই রাস্তার দিকে দোকানের ধারে ধারে মা বাবা বেশ সবজি লাগিয়ে দিয়েছে। এখানে কলমি শাক, ভেন্ডি হয়ে গেছে, খাওয়াও হচ্ছে। এগুলো হয়ে গেছে। আগে তো এখানে ফুল ছিল শীতকালে, তোমরা তো আমার আগের ভিডিও যারা দেখো তারা জানোই। আর এদিকে তুলসী গাছ আর ফুল গাছে তো ঘেরা থাকে। আর এই গাছটা দেখো এত সবুজ, কি সুন্দর দেখা যায় চারিদিক। বৃষ্টির পর আরও সবুজ হয়ে গেছে। এই ফুলটা দেখো, এটার নাম যতদূর সম্ভব আমার জানা কলকা ফুলই বলে। কালারটা শুধু দেখো, বলে বোঝানোর মতো না, এত মিষ্টি কালারটা। সেই সেকেন্ড ইয়ারে আমি এনেছিলাম টিউশন থেকে, এতদিনে ফুল ফুটলো। আর এদিকে এই ফুলের গাছে তো কুড়িতে পুরো সাদা হয়ে গেছে চারিদিক। বৃষ্টির পর গাছগুলো কি সুন্দর সবুজ হয়ে গেছে। এমনিতেই জল দেওয়া হয়, কিন্তু বৃষ্টির জন্য আরও বেশি সবুজ হয়েছে। বিকেলে রাজুদার কাছ থেকে 10 টাকার ফুচকা নিয়ে চলে এসেছি। আমার প্রত্যেক দিনই ফুচকা চাই, কি 10 থেকে 15 টাকার হলেই হবে, এর বেশি দরকার নেই। আমি ফুচকা খেতে খেতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা কিন্তু যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে। তো আজকের ব্লগটা এখানে রাখছি, আজকের মতো টাটা।